ভাবলাম আজকে ব্রেকফাস্ট একটুখানি অন্যরকম বানানো যাক, তাই একটুখানি অন্য চেষ্টা। তো এখানে ব্রেডটা দেখো, আমি তোমাদেরকে একটুখানি উঠিয়ে দেখিয়ে দিই। তো এইভাবে রেসিপিটা শেয়ার করলাম না, তো হয়তো বুঝেও যাবে, তোমরা বুঝতেও পারবে। তো এইভাবে আর কি ব্রেডটাকে কেটে এইভাবে ডিমটা দিয়ে আর কি ওইটাকে ডিম টোস্ট বানাবো, তো একটু অন্যরকম করে আর কি। তো আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তাই একটুখানি স্পেশাল ব্রেকফাস্টও দিলাম, কারণ লুচি টুচি করলাম না অনেকটাই, সবার মানে দুপুরে আবার হাবিজাবি খাবে এখন আবার, তাই ভাবলাম থাক সিম্পলের মধ্যে কিছু একটা করে দিই। ও এখন অফিসে যাবে। সবাইকে গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত যে ব্লগটাও ভালো করে করতে পারছি না। এখন বেজে গেছে ঘড়িতে 10:30, আর এখন আমার কিছুই হয়নি, শুধু ডালটা সেদ্ধ হয়েছে, আর কিছুই এখনও করতে পারিনি। জানি না এতগুলো রান্না কখন করব না করব, কমপ্লিট করতে পারবো কিনা। আর কিছু কাজ আগিয়ে নিয়ে তারপর মানে ভিডিওটা আবার শুরু করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে সুন্দর দিনটাকে শুরু করা যায়। মোটামুটি অনেক কাজ করে তারপর তোমাদের সামনে আসলাম, অনেকটাই দেরি করে আসলাম। এখন বাজে ঘড়িতে 12:30 বাজে। তো মেয়েকে আনার সময় হয়ে যাচ্ছে। ও তো বলেছিল যে আজকে আমি নিয়ে আসার চেষ্টা করবো, জানি না এখন অফিস থেকে যদি ইয়ে হয় তাহলে নিয়ে আসতে পারবো, নাহলে তো আমারই যেতে হবে। আর সব প্রায় রান্নাবাড়ি সবই প্রায় শেষ, শুধু ভাত হচ্ছে এখন, আর হচ্ছে মাংসটা আর আলুটা পরে ভাজবো, কারণ এখন ভাজলে তো একদম ড্যাম হয়ে যাবে, তারপরে ভাজবো। তো মোটামুটি অনেকটা করে নিয়েছি, এখন ঘর ঝাড়ু দেওয়া আর ঘর মোছা করলেই হয়ে যায়। তো এগুলো হতে থাকে, এগুলোতে কোনো অতটা তো নাড়াচাড়া দিতে হয় না বা সঙ্গ থাকতে হয় না, আস্তে আস্তে হবে। তো মানে ছিলাম যে হবে কিনা, হয়েছে মোটামুটি সব। চলো পরে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করলাম না করলাম। এখন ঘরগুলোকে একটুখানি সাফ সাফাই করে পরিষ্কার করে দিই। তো আর ফোন করলো যে যেতে পারবে না, অফিস থেকে এখন আসতে পারবে না। এখন কি করার, আমারই যেতে হবে। তো যে ঘরটাগুলো ঝাড়ু দিলাম, এখন ঘর মোছা বাকি আছে। আর মাংসটা চৌকায় বসিয়ে নিয়ে মানে চুলাতে বসিয়ে নিয়ে যাচ্ছি, বাইরে আস্তে আস্তে হতে থাক, মেখে নিয়ে আসি। তো এখানে যে মাংস কষানো হচ্ছে, হয়েই গেছে প্রায়। ঝোল দিলেই মানে ঝোলতে দেবো না, কষা বানাবো, সামান্য একটুখানি দেবো আর করেছি, এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে পনির দিয়ে গাজর মটর দিয়ে ডাল, তো এটা নাড়িয়ে দেখালে ভালো হতো, থাক পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে পোকা ইলিশ ভাজা, তার সঙ্গে হচ্ছে গিয়ে খাসির মাংসের তেলের বড়া, অল্প একটু তেল বেশি ছিল, ওটা দিয়ে বড়া করেছি। আর হচ্ছে গিয়ে এখানে চিংড়ি ভাপা, সর্ষে চিংড়ি। আর এখানে হচ্ছে গিয়ে চাটনি, টমেটোর চাটনি, কিশমিশ কাজু দিয়ে, এটা চাটনিটা দারুণ হয়েছে মনে হয়। আর এখানে হচ্ছে গিয়ে দই কাতলা। আজকে দই কাতলাটা দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, একটু মাখা মাখা করে করেছি, কারণ অনেকগুলো আইটেম আছে তাই বলে। হ্যাঁ, দই কাতলাটা একটু মাখা মাখাই হয়। দেখো বন্ধুরা, এখানে মটন কষা আমার রেডি, আর দুটোর মধ্যে আমার রান্নাবাড়ি কমপ্লিট। এখানে বাসন টাসনও মাজা হয়ে গেছে। আর আজকে মটনটা একদম কষা কষা করেই বানিয়েছি, যেহেতু রাত্রে ভেবেছি বাসন্তী পোলাও বানাবো, তার সঙ্গে আবার কষা মাংসটাই কিন্তু ভালো লাগে খেতে। তো মনে হচ্ছে দেখে দারুণ হয়েছে খেতে, এখন খাওয়ার পরে বুঝতে পারবো। যাই হোক, এখন ঢেকে রেখে দেয়, মাম্মাকে খেতে দিয়েছি, ওকে একটু মাংস দিয়ে আসি। আর এখানে যে ঝুরি আলু ভাজাটা এখন বানিয়ে নিই। আজকে রান্না হয়ে গেছে এতগুলো পদ, তবুও এখনও আসলো না অফিস থেকে, এখন আসারই সময় হয়ে গেছে। তো এখানে দেখো সব কিছু রেডি করে নিলাম, কি কি আছে বলছি। ভাত, তারপর লেবু, লঙ্কা, মাছ ভাজা, মাংসের তেলের বড়া, আর হচ্ছে গিয়ে ঝুরি আলু ভাজি, তার সঙ্গে হচ্ছে গিয়ে পনির গাজর দিয়ে ডাল, এখানে হচ্ছে গিয়ে চিংড়ি ভাপা, এখানে হচ্ছে গিয়ে দই কাতলা, মটন কষা, আর হচ্ছে গিয়ে চাটনি, তার সঙ্গে দই মিষ্টি। তো অ্যানিভার্সারির খাবার খাও এখন। থ্যাংক ইউ। ভাবছিলাম যে রান্না করতে 2টার মধ্যে সব রান্না কমপ্লিট করছি, আজকে তো তুমি দেরি করে আসলা। তোমাকে তো দিলাম, এখন আমাকে বেড়ে কে দেবে? আমার থেকে খাও। তুমি খাওয়া দে না, তুমি খাও শান্তি করে। তুমি আমার চিরসাথী, এই জীবনে পেয়েছি তোমার। আরো ভালো লাগতো। ও বাবা, মাংস ঝোল কেমন হয়েছে? সব কত জিনিসই ভালো আছে। চাটনি দিয়ে পাবো। আজকে আমি ভাবছি এতগুলো আইটেম বানাবো, দই কাতলা টাতলা খাবে কিনা সব পরিষ্কার করছে, পরিষ্কার করলে ভালো লাগে। ডাল নিল পরে আবার এটা খাবে। তো বন্ধুরা, এখানে শাড়ি পরে নিয়েছি, রেডি হয়েছি একটুখানি।
কারণ এখন কেক কাটবো। আর এই যে বাচ্চারা মিলে এখানে সাজিয়েছে, যাই হোক বাচ্চারা সাজিয়েছে মানে অনেক ভালো, খুব সুন্দর করে। আমি তো একটুখানি ঘুমিয়েছিলাম, কেমন একটা লাগছিল। দুধ আসছে, 2টা বোতল আছে, তাই ঘুম থেকে উঠে একটুখানি রেডি হলাম। ও আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে, কারণ কেকটা কাটিং করবো এখন। কারণ হচ্ছে গিয়ে ছেলে আবার টিউশন আছে, নইলে ওই আবার 9:30টায়। ও তো রাত্রে কেক কাটতে ভালো লাগে, তাই ভাবলাম কেকটা কাটি তারপর টিউশন যা। তো দেখো এই যে এই কেকটা হচ্ছে কি আজকের জন্য এনেছিলাম, কালকে তো তোমাদের কালকের ব্লগে দেখেছোই। তো এখানে এই যে রেডি করেছে, এটা কিন্তু সম্পূর্ণটা ছেলে আমার রেডি করেছে। পায়েসটা অবশ্য আমি বেড়ে দিয়েছি, বিকেলে পায়েসটা বানিয়েছিলাম, ওগুলোর ভিডিও করা হয়নি। তো এখানে দেখো ওই কিন্তু সব কিছু মানে ইয়ে করে দিচ্ছে। যাই হোক মানে একটা ছোটো মোটো করে একটা আমাদের ঘরে ফ্যামিলি মিলে আর কি একটা সেলিব্রেশন। কারণ হচ্ছে গিয়ে বাইরে যেতে চেয়েছিলাম, প্রথমে বলা হয়েছিল যে বাইরে যাব, তারপর হচ্ছে গিয়ে আবার ওর অফিস আছে, মানে দেরি আস্তে আস্তে দেরি হয়, আবার পরের দিন সকালে উঠে অফিস। আমি বললাম থাক গিয়ে আজকে এবার আর যাচ্ছি না, আগেরবারও বাইরে গিয়েছিলাম তো ভাবলাম থাক গিয়ে এবার আর যাচ্ছি না, এবার ঘরের মধ্যেই ছোটো মোটো করে একটা ফ্যামিলি মিলে মানে একটা সেলিব্রেশন হোক। তো এটাও খারাপ না, মন থেকে যেখানে করো ওইটাই কিন্তু ভালো আর কি, মনে হাসি ফুর্তি ওটা থাকলেই হলো। যাই হোক এখানে এখন কেক কেটে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে মামা প্রথমে ধরছিল না, তারপরে বললাম ধরো ধরো, তারপরে ধরছে। আর ছেলে তো আমার ভিডিওর সামনেও যাচ্ছে না, একটা ফটো উঠলো না, ও যাবে না, ওর যে কিসের লজ্জা এত জানি না। ও আবার কিন্তু বেলুন টেলুন দিয়ে দেখো সুন্দর করে সাজিয়েছে। যাই হোক যেরকমই সাজিয়েছে, আমি তো ঘুমিয়েছিলাম তখন, ছেলে মেয়ে মিলে এই যে এইরকম সাজিয়েছে। পরে ঘুম থেকে উঠে দেখলাম আর কি। আমাদের এই ছোট্ট সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর হচ্ছে গিয়ে এখন পায়েস দিচ্ছি খাইয়ে, কিন্তু কারোর পেটেই আর খিদে নেই যে পায়েসটাও 1 চামচ খেতে চাইছে না। তো পায়েস তো খেতেই হয়, যে কোনো শুভ কাজে পায়েসটা আমাদের হয় বাঙালিদের। যাই হোক এখানে হচ্ছে গিয়ে পায়েস খাওয়া দিচ্ছে। বিকেলে পায়েসটা বানিয়ে নিয়েছিলাম এই কারণে, মানে গুড়ের পায়েস। আর গুড়ের পায়েসটা খেতে সবাই খুব ভালোবাসে। আর পায়েসটা কিন্তু দেখবে কিন্তু বাসিটা হলেই কিন্তু বেশি ভালো লাগে। ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা বছর যেন এইভাবে এই দিনগুলো আমি কাটাতে পারি ওর সঙ্গে, আর যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে, এইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর ছেলে দেখো গিফট এনেছে, তো গেল বছরও কিন্তু আমাদেরকে গিফট দিয়েছিল, জানি না তোমাদের মনে আছে কি না, যারা আর কি পুরোনো ভিউয়ার্স আমার। আর হচ্ছে গিয়ে এইবার দিয়েছে যে কাপল যে শোপিসগুলো হয়, ওই কাপল শোপিস দিয়েছে, খুব সুন্দর দেখতে, খুব কিউট। তো দূর থেকে দেখাচ্ছি ভালো করে তোমরা বুঝতে পারছো না, আর আমি পরে ভুলেও গেছিলাম যে ভালো করে সামনে থেকে দেখিয়ে দিব। যাই হোক তারপরে এখন খাচ্ছে হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস। আর অনেক দিন পর আজকে হচ্ছে গিয়ে শাড়ি পরলাম। ও কিন্তু আমাকে গিফট দিয়েছে, ওটা হচ্ছে গিয়ে অনলাইনে অর্ডার করেছে, এখনও এসে পৌঁছায়নি। যাই হোক পরে আসবে আর কি। এখন বাজে ঘড়িতে 9:30 বাজে এখন। আর হচ্ছে গিয়ে শুয়ে পড়বো। রাত্রে আর কেউই খেলো না, দুপুরে খেয়ে দুপুরে খাওয়া মানে কি ডায়েট করতে, তা আমাদের দুজনের ডায়েট করতে তেমন হয়েছে যে মানে একবার খেয়েছি, এখন আর মানে খেয়ে অল্প খেলেই মানে পেট ভরে যায়, অল্প খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে। যাই হোক মেয়েকে শুধু একটুখানি ভাত খাইয়ে দিয়েছিলাম, ছেলে বিকেলে হাবিজাবি খেয়েছে, তাই বললাম আর এখন কিছু দেবো না, কারণ সামনে এক্সামও চলে এসছে। বললাম শুধু খালি বললাম যে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে শুয়ে পড়, কারণ গ্যাসটা বের হয়ে যাবে। তো এখানে এমনি যে সব কিছু রয়ে গেল, সব কিছু এখানে আছে। তারপর হচ্ছে কি ভেবেছিলাম আজকে রাতে বাসন্তী পোলাও বানাবো, তো এখানে চালটা ধুয়েও আমি শুকিয়ে রেখেছিলাম, কিন্তু রাতে আর সাহস হলো না যে বানিয়ে নিলে এগুলো থেকেই যাবে, মিশে মিশে বানিয়ে বাসি করার কি দরকারটা, কালকেই বানিয়ে নেবো দুপুরবেলা, ভালোভাবে খেয়ে নেবে। তাই বললাম থাক আজকে আর বানাবো না, কালকে দুপুরে বানিয়ে দেবো। তো যেগুলো বাসন টাসন ছিল সব মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে একটা করে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। তো চলো বন্ধুরা আজকে সবাইকে গুড নাইট, টাটা।